3.5 দশকের ক্যারিয়ার আপনার। জি জি। ওকে, সেই জায়গা থেকে যদি জানতে চাই যে 2025 সালটা চলচ্চিত্রের জন্য কেমন হতে পারে, আপনার তো অভিজ্ঞতাও আছে অনেক, তাই না? মানে আহামরি আমি এক্সপেকটেশন তো করব না, আমি যেমন চাচ্ছি যে এই ছবিগুলো ঈদে যদি জঙ্গলি রিলিজ পায়, দাগি চলে আসে, নিশোর, জঙ্গলি হচ্ছে আমাদের ইসের এই যে সিয়ামের, তো তেমনি করে ওই আরেকটা এখনই বলে দিই, সিয়াম কিন্তু খুব একজন মানে পরিশ্রমী এবং ট্যালেন্টেড একটা আর্টিস্ট, ওর মধ্যে সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে, এটা এমন সময় বলা হয়নি, আমি এই মুহূর্তে বলে দিলাম, ঠিক আছে? সিয়াম অত্যন্ত একজন ট্যালেন্টেড আর্টিস্ট, অত্যন্ত পরিশ্রমী একজন আর্টিস্ট, তো ওরও কিন্তু প্রচুর সম্ভাবনা আছে। আচ্ছা, গেল এটা। তো ও নিশু আর সাকিব খানের বরবাদ এবং আগুন আসার কথা, তো এই তিনটা ছবি যদি ইনশাল্লাহ ব্লাস্ট হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ঘুরে যাবে খুব তাড়াতাড়ি। কারণ ঘুরবে তাড়াতাড়ি, সাকিবের একটা আলাদা অডিয়েন্স, নিশোর একটা আলাদা অডিয়েন্স, সিয়ামের একটা নিজস্ব অডিয়েন্স, তো তিনজনটা যদি আমরা ধরি, সেই তিনজনের অডিয়েন্স যদি আলাদা আলাদা হয় তাহলে একটা বিরাট পাওনা হয়ে গেল ফিল্মের। তো এই জন্যই আমি জাস্ট এই কথাটার উপরে, জঙ্গলি খুব ভালো হয়েছে, শিহাব শাহিন ভালো ছবি বানায়, অসম্ভব ভালো মেকার, আমি তার ছবিতে কাজ করেছি, তো ও নিশু ভালো আর্টিস্ট এবং ভালো প্রোডাকশন, যে প্রোডাকশন হাউসগুলো সব নাম করা, তো দাগি ভালো যাক এবং অবশ্যই বরবাদ অনেক ভালো যাক। তো এই তিনটা ছবি, এই জঙ্গলি, দাগি, বরবাদ, ইন্ডাস্ট্রি মানে অনেকাংশে ঘুরিয়ে দেবে। এই জন্য আমি আশা করছি ছবিতে কি ইন্ডাস্ট্রি চলবে না, ঘোরাবে, মানে আরো ছবি হবে, এই তিন ছবি হবে না, এই তিন সিনেমা আশা দেখাচ্ছে। অনেকে বাইরে ছবিতে ব্যবসা হচ্ছে, সিনেপ্লেক্সে হচ্ছে, ডিজিটাল রাইটস গুলো অনেক দাম বেচা হচ্ছে, আবার মানে মাঝারি টাইপের ছবি অনেকগুলো হবে, সিয়াম করবে, নিশু তার পছন্দের মতো ক্যারেক্টারগুলো করবে, তো এইগুলো বাড়বে, তখন তো ফিল্ম আর কি বাড়া আরম্ভ করলো। এই যে আপনি বলছিলেন বরবাদ সিনেমায় আপনাকে দেখা যাবে, তারপর এশা মার্ডার, এই সিনেমাটা তো আপনাকে আমরা পাবো, হ্যাঁ, তারপর আপনাকে অনেকগুলো সিনেমা আমরা পাবো, এটা আমরা কিন্তু আগে থেকেই জানি। এর বাইরে কিসে পেতে পারি, দর্শক আপনাকে কিভাবে পাবে 2025? এরপরে বললাম তো আগুনে পাবে, তারপর হলো গিয়ে সেটা হচ্ছে যে অনাবৃত, একটা একেবারে ডিফারেন্ট, মানে আমার জীবনের একটা চরিত্র যদি ডিফারেন্ট বলি সেটা হচ্ছে অনাবৃত, সাইফুল ইসলাম মান্নু ভাইয়ের, মানে আমি আমার সারা জীবনের একটা অন্যরকম একটা, মানে আমার সারা জীবনের এরকম আমি ক্যারেক্টার করি না, এটা আমি আমার বুদ্ধিতে এই কথাটা বলতেছি, অনেকের সাথে মিলবে নাকি না মিলবে আমি জানি না, আমি এই চরিত্র করিনি, আমি এই ধরনের অ্যাক্টিংও করিনি, সমস্ত কিছু করিয়েছেন ডাইরেক্টর সাইফুল ইসলাম মান্নু। অনাবৃত ছবি সেন্সর হয়ে গেছে, এই ছবি আমি একেবারে অন্যরকম ভাবে উনি আমাকে, মানে আপনার ক্যারিয়ারে এরকম ক্যারেক্টারে কখনোই আমাদের সামনে আসেনি, তাহলে তো একেবারে ভিন্ন রকম কিছু আমরা পাচ্ছি আপনার কাছ থেকে।